আজকে আমরা দেখব কম্পিউটারে কিভাবে অ্যাডোবি ফটোশপ 2023 এটা আমরা ইনস্টল করতে পারি, এই বিষয়টা দেখব সম্পূর্ণ। সো চলেন কথা না বলে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আমরা প্রথমে আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটা ডাউনলোড করব, আমরা ওইখানে যাব। আমাদের ফাইলটা যেখানে আছে আমরা ওইখান থেকে খোঁজ করে বের করে নিব। বের করার পূর্বে আমরা এমন একটা ফাইল পাবো, এখানে একটা জিপ ফাইল থাকবে। জিপ ফাইল থেকে এখানে আনজিপ করতে হবে। করার জন্য রাইটে আমরা ক্লিক করব। করার পরে আমি এখানে চলে আসবো উইনার সফটওয়্যারে। আসার পরে এক্সপার্ট ফাইল যদি আমি দিই, এখানে এক্সপোর্ট হবে। একটু ওয়েট নিলে আমাদের এখানে আমি এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পূর্বে যদি কিছুক্ষণ এখানে সময় নেবে, নেওয়ার পরে এখান থেকে একটা ফাইল বের হবে। আমি ওইখান থেকে এই ফাইলের ভিতরে প্রবেশ করে আমি আমার সফটওয়্যারটা এখান থেকে ইনস্টল করব। তো এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে আমাদের ফাইলটা এখানে আনজিপ হবে। আনজিপ হওয়ার পূর্বে আমরা এগুলা ইনস্টল করব। এন্ড যদি আপনাদের কম্পিউটার অনেক সময় দেখা যাচ্ছে যে উইনার সফটওয়্যার যেটা আছে ওটা যদি ইনস্টল করা না থাকে, তাহলে এটা আনজিপ করতে পারবেন না। সো আপনারা যদি চান, আমরা যদি আগে কম্পিউটার দেখবেন যে উইনার সফটওয়্যার কি আছে কিনা। যদি থাকে তাহলে আপনি আনজিপ করতে পারবেন। সো যদি না থাকে তাহলে গুগল থেকে ডাউনলোড করে নেবেন আপনার কম্পিউটারের বিট অনুযায়ী। যদি 64 বিট হয় 64 বিট ডাউনলোড করবেন, বা 32 হলে 32। সো আমাদের এটা সুন্দরভাবে আনজিপ হয়ে গেল। তো আমি এটার মধ্যে প্রবেশ করব। করার পূর্বে আমার যে ফাইলটা আমি চাচ্ছি ইনস্টল করার জন্য, আমি এখানে চলে আসব। এখানে আসার পূর্বে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার ফাইলটা এখানে সেট আপ নেবে। এই যে এখানে আমি যদি ক্লিক করি, তাহলে আমার ফাইলটা এখানে সেট আপ নেবে। এখানে এইভাবে সেট আপ দেওয়া যায়। অ্যান্ড যদি চাচ্ছি আমি এখান থেকে চাইলে একটা আবার ফাইল আনজিপও করতে পারি, বুঝছেন। সো আমি এখানে যদি ক্লিক করি সেট আপ এখানে যদি ক্লিক করি, কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পূর্বে এখানে সুন্দরভাবে এটা অন হবে, যে আমার ফটোশপের ফাইলটা আছে এটা অন হবে। অ্যান্ড এখানে যদি এটা ঠিক থাকবে, এখানে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে আমার। তারপরে এখানে যদি থাকে, এখানে সিলেক্ট থাকবে অবশ্যই সি ড্রাইভ, যেটা আমার কম্পিউটারে অবশ্যই সিলেক্ট থাকে। আপনারা যদি চান আপনারা এখান থেকে সিলেক্টও করতে পারেন। অ্যান্ড এখানে যদি কন্টিনিউতে ক্লিক করেন, তাহলে এটা অটোমেটিকলি কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পূর্বেই সুন্দরভাবে আপনার কম্পিউটারে এটা ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড তাহলে আমরা কিছু সময় ওয়েট করি। ওয়েট করার পূর্বে এখানে সুন্দরভাবে এটা ইনস্টল হবে। অ্যান্ড এখানে পার্সেন্ট উঠবে। আপনারা চাইলে এখানে পার্সেন্ট উঠার পরে এখানে 100% ওকে হলে অটোমেটিকলি এখানে সুন্দরভাবে এটা ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড তাহলে আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করার পূর্বেই দেখতে পারবো যে আমাদের ফটোশপটা সুন্দরভাবে ইনস্টল হয়েছে কিনা আমরা দেখতে পারবো। অ্যান্ড তাহলে আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করার পূর্বেই আমরা দেখবো এখানে এটা 100% হয়ে গেলে আমাদের ফটোশপটা কমপ্লিট হয়ে যাবে বা এটা ইনস্টল হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি। সো আমাদের অবশেষে 100% হয়ে গেছে। হয়ে যাওয়ার পূর্বে আমি এখানে যদি ক্লোজে ক্লিক করি, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। সো এখন আমি কম্পিউটারে কিছুক্ষণ রিফ্রেশ করব। করার পূর্বে আমি এখানে সার্চ অপশন আছে, অ্যাডোবি ফটোশপ লিখে সার্চ করলে আমার এখানে ফাইলটা চলে আসবে। আসার পূর্বে এখানে যদি আমি অ্যাডোবি লিখে সার্চ করি, এই যে অ্যাডোবি লিখে সার্চ করলে এখানে আমার ফাইলটা চলে আসবে। আসার পরে আমি ডাবল ক্লিক করে এটাকে অন করব। অ্যান্ড যদি চাচ্ছি আমি এখানে প্রিন্ট করব, তাহলে আমি চাইলে শর্টকাটে এখানে প্রিন্ট করে রাখতে পারি। তার জন্য আমি আমার যদি অ্যাডোবি ফাইলে চলে আসব। আসার পরে এখানে আমি রাইট ক্লিক করব। করার পরে আমি যদি এখানে প্রিন্ট ক্লিক করি, প্রিন্ট টু এখানে যদি ক্লিক করি, তাহলে আমি আমার কম্পিউটারে সামনে বা শর্টকাটে এটা চলে আসবে। অ্যান্ড এটা চলে এসেছে। তাহলে অ্যান্ড আমরা যদি এখানে প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ফাইলটা সম্পূর্ণ প্রপার ওয়েতে একদম ভালোভাবে এটা ইনস্টল হয়েছে। তাহলে দেখেন আমাদের সম্পূর্ণ ফাইলটা ঠিক মতে কাজ করে কিনা। তাহলে আমরা এটার ভিতরে প্রবেশ করব। করার পূর্বে আমরা দেখতে পারবো যে আমাদের ফাইলটা সম্পূর্ণ ওকে হয়েছে কিনা। অ্যান্ড এখানে এটার ইন্টারফেসটা অন করতে, যে ফটোশপের যে ফটো ইন্টারফেস থাকে এটা অন হচ্ছে। এখানে হওয়ার পূর্বে আমাদের ভিতরে প্রবেশ করার পূর্বে এখানে সুন্দরভাবে আমরা দেখতে পারবো আমাদের যে মেনুগুলো আছে। অ্যান্ড প্রপার হয়েতে অবশেষে আমাদের ফটোশপটা অন হলো। অন হওয়ার পূর্বে আমি এখান থেকে বিভিন্ন সেটিংস করতে পারি। আমি চাইলে ফটোশপে যে বিষয়গুলো আছে, বা আমি যদি চাই এখানে আমার ফটোশপ ইনস্টল করার পূর্বে বিভিন্ন সেটিংস করা লাগে বা যেগুলো প্রয়োজনীয়, চাইলে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। আপনারা এখান থেকে নিউতে অন করবেন, যে কোনো একটা সাইজে এটাকে দিয়ে এটা ক্রিয়েটে ক্লিক করবেন। তো একটা পেজ এখানে ক্রিয়েট হবে। হওয়ার পূর্বে এইখানে এগুলো সবগুলো সেট আপ করবেন কিভাবে, অ্যান্ড এগুলো সেভ করে রাখবেন কিভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা করার জন্য আপনি এখানে চলে আসবেন।
আসার পরে এখানে আপনি যেটা করবেন, আপনি যেগুলো সব যেগুলা প্রয়োজন এগুলা রাখবেন। প্রথম যে কালার জিনিসটা এখানে টেনে ধরে আনি, এখানে ছাড়িয়ে দিবেন। এই যে হলুদ হলুদ যে অপশনটা আসলে এখানে ছেড়ে দিলে এটা এখানে বসে যাবে। অ্যান্ড আমি যদি চাচ্ছি, আমি এটাও চাচ্ছি এখানে আমি বসিয়ে দিব, অ্যান্ড এটা চাচ্ছি এখানে নিয়ে এটা বসিয়ে দিব, অ্যান্ড এটা চাচ্ছি এটা এখানে আসি বসিয়ে দিব। অ্যান্ড এটা যদি এখানে যদি চাচ্ছি এখানে এটা হয় নাই, কেন হয় নাই? এটা এখানে এই যে এখানে হলুদ অপশন তীরের মতো আসে, এখানে আসে না। আমি আবার চেপে ধরে রাখি, এখানে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পূর্বে এটা হয়ে যাবে। সো আমার এই সাইডে থাকবে শুধু লেয়ার থাকবে, অ্যান্ড থাকবে আমার শুধু থাকবে প্রপার্টিসটা এই জায়গায় থাকবে। সো আমার প্রপার্টিস যেটা আছে এটা এখানে থাকবে, অ্যান্ড যদি চাচ্ছি আমি এটাও এখানে রাখি দিব। এটা সুন্দরভাবে প্রপার হইতে আমি এই সাইডে নিয়ে আসবো, অ্যান্ড এটাও নিয়ে আসবো। আসার পূর্বে আমি এখানে ক্লিক করে লেয়ারটাকে একদম উপরে আনি ছেড়ে দিব, অ্যান্ড এটাকে আনি আমি এখানে বসিয়ে দিব, অ্যান্ড এটাকে আনি এখানে বসিয়ে দিব, অ্যান্ড তার সম্পূর্ণ এটা ওকে। ওকে হওয়ার পূর্বে এটা এভাবে ওকে হলে এটা শেষ না, এটা সেভ করতে হবে। যদি আমি ফাইল থেকে বা আমার ফটোশপ থেকে বের হয়ে যাই তাহলে এটা ডিলিট হয়ে যাবে, বা আমার আগের ওয়াইতে যে আমি যেভাবে সেট আপ করছি এগুলো থাকবে না। অ্যান্ড এটা করার জন্য আমি এখানে চলে আসবো উইন্ডোতে। আসার পূর্বে আমি এখানে পাবো যেটা পাবো, আমি এখানে চলে আসবো। আসার পূর্বে দেখুন ওয়ার্ডপ্রেসে আসার পূর্বে আমি এখানে নিউ ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পূর্বে এখানে আমি যদি এই যে এখানে এগুলোর মাঝে টিক চিহ্ন দিয়ে দিব, দেওয়ার পরে এখানে যদি আমি নাম দিতে পারতেছি, যেটা ধরো আমি দিচ্ছি এসএস, আমি আমার মতো যেটা দিচ্ছি এসএস 2023, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনার মন মতো নাম দিবেন, দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করবেন। করার পূর্বে এখন যদি চাচ্ছি আমি এখানে এগুলা এলোমেলো হয়ে গেল বা এগুলো আমি কেটে দিলাম, এগুলো আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি যদি ব্যাগে আনতে চাই, ব্যাগে আসার জন্য বা আমার যে আগের মতো যে সেটিংসটা ছিল ওইভাবে যাওয়ার জন্য আমি উইন্ডোজে ক্লিক করব। আমি এখানে চলে আসব। আসার পরে রিসেট, এই যে আমি যেটা নাম দিছি রিসেট এসএস 2023, এটার মধ্যে ক্লিক করলে আমার সম্পূর্ণ আগের ওয়েতে এটা চলে আসবে। সো আজকে যদি আপনার ভিডিওটা ভালো লাগে, আমার যদি ভিডিওটা দেখে আপনার বিন্দু পরিমাণ উপকার হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ফেসবুক পেজটাকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।